হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসছে ধামাকা এক রেসিপি চিকেন ফ্রাইড রাইস। ঠিক আছে, আপনাদের জন্য এই যে আমি হালকা করে মনে করো বাটার অয়েল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু খাবার অয়েল, তারপরে দিয়ে দিলাম মনে করো কুচি কুচি করে অনিয়ন আর গার্লিক, তারপরে দিয়ে দিচ্ছি মনে করো একটা আন্ডা দেওয়ার আগে একটু লাড়াচাড়া করতে হবে, একটু ব্রাউন করতে হবে, লাল করতে হবে। তারপর আন্ডাটা দিয়ে দিলাম, তারপরে মনে করো দিয়ে দিলাম মনে করো কুচি কুচি করে গাজর, তারপরে দিয়ে দিলাম মনে করো বাঁধাকপি কুচি কুচি করে, তারপরে দিয়ে দিলাম মনে করি লিক্স পাতা কুচি কুচি করে, তারপরে দিয়ে দিলাম যে পেঁয়াজ পাতা কুচি কুচি করে, তারপরে দিয়ে দিলাম লব্বে আমাদের দেশে মনে করো লব্বে বলে বরকড়ি বলে মনে করো কুচি কুচি করে দিয়ে মনে করো একটু লাড়াচাড়া করবো, লাড়াচাড়া করে একটু লাল লাল করবো, খেতে কিন্তু মাশাআল্লাহ। তারপরে দিয়ে দিচ্ছে কুচি কুচি করে একটু চিকেন। ঠিক আছে, চিকেনটা দিয়ে আবার লাড়াচাড়া করবেন। ঠিক আছে, আবার লাড়াচাড়া করে একটু লাল করবেন, একটু লাড়াচাড়া করতে হবে। ঠিক আছে, তারপরে দিয়ে দিচ্ছি মনে করো সাদা রাইসটা কিন্তু আমি আগে বয়েল করে রাখছিলাম, সেই জন্য মনে করো তৈরি ছিল, আগে হালকা করে মনে করো বয়েল করে নেবেন। তারপরে আবার লাড়াচাড়া করলাম, তারপরে দিয়ে দেবো সয়া সস মনে করো, তারপরে দিয়ে সেসমি অয়েল মনে করো একটু স্বাদ বেশি হয়, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু চিকেন পাউডার দিয়ে দিচ্ছি, তারপরে মনে করো আবার একটু ক্রাশ চিলি দিয়ে দিলাম। ক্রাশ চিলি মনে করো একটু জ্বালার জন্য, স্পাইসি ছাড়া আমরা খেতে পারি না। ঠিক আছে, ওই জন্য একটু দিয়ে দিলাম। যারা মনে করো ঝাল খান তারা অবশ্যই মনে করো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে রে, মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেক স্বাদ হবে, অল্প সময়ে মনে করো আপনারা তৈরি করে নিন। আল্লাহ হাফেজ। এই